আমরা আজকে যৌথ বাহিনীর সাথে আমরা বিলাসপুরে ইউনিয়ন গ্রুপে যে গ্রুপে আমরা দেখেছি যে পূর্বে সংঘাত সংগঠিত হয়েছে এবং যারা সংঘাতের সাথে জড়িত তাদের প্রত্যেকটা বাড়িতে আমরা সার্চ করেছি এবং সার্চ করার পরে আমরা সেখানে বেশ কিছু দেশীয় অস্ত্র ককটেল তৈরি সরঞ্জাম এবং পাশাপাশি আমরা বেশ কিছু ককটেলও পেয়েছি। এর পাশাপাশি আমাদের যেটা উদ্দেশ্য ছিল, এর আগেও আমরা দেখেছি যে আমরা যে ঘটনাগুলো ঘটার পরে আমরা কিন্তু পুলিশ সহ যে আমরা নিজস্ব জারিয়া থানা পুলিশের জেলা পুলিশের সমন্বয়ে যে অভিযান চলমান ছিল, আজকে আমরা এটাই আরেকটা বড় স্কেলে লার্জ স্কেলে করেছি এবং আমরা উদ্ধার করেছি, আপনাদের দেখিয়েছি। এর আগে আমাদের যে ঘটনাটা ঘটেছিল তখন আমরা তাৎক্ষণিকভাবে ঘটনা নিয়ন্ত্রণে আনার পরেও মামলা হওয়ার পাশাপাশি আমরা আসামিদের গ্রেফতার করেছি। তো আসামির পরবর্তীতে যারা জড়িত আছে তাদের ব্যাপারে অভিযান অব্যাহত থাকবে, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এই বিলাসপুরের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ। এটা হচ্ছে প্রাথমিকভাবে যে বিভিন্ন তথ্য জানা যাচ্ছে যে তারা হচ্ছে বিভিন্ন মাধ্যমে এই সংগ্রহগুলো করে থাকে। সংগ্রহগুলো যে রুটগুলো আছে সেই রুটগুলোকে হচ্ছে আমরা পর্যায়ক্রমে এগুলো আমাদের নজরদারির ভিতরে নিয়ে আসবো। অলরেডি এগুলো নজরদারিতে আছে, আমরা এর অভিযানও চলমান থাকবে এবং আমরা আশা করি যে আমরা সামনের অভিযানগুলোতে যখন থাকবে আমরা আপনাদেরকে সেটা দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে কি, আমরা যখন ঝামেলা হচ্ছে তখন কিন্তু তাৎক্ষণিকভাবে অভিযান চলমান থাকে এবং পাশাপাশি দেখা যায় যে মামলা যখন হয়, আপনারা অলরেডি জানবেন যে মামলা হওয়ার পরে আসামিরা অনেকেই উচ্চ আদালত থেকে জামিনে চলে আসে। তো এই জন্য তখন পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তীতে একটা গ্রুপ যখন জামিনে এলাকায় আবার প্রবেশ করে তখন তারা আবার আইন শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করে এবং আইন শৃঙ্খলা বিঘ্ন হয়। তো একজন ব্যক্তি যখন জামিনে আসে তাকে তো আমাদের সেই আইনি সুরক্ষার ভিত্তিতে আমরা তাদের তখন তাৎক্ষণিকভাবে কোনো আইন পদক্ষেপ নিচ্ছি না। যদি সে ভায়োলেট করে তখন আমরা তার জামিন বাতিলের জন্য যে প্রসিডিউর সেটা আমরা ফলো করি। তো আমার মনে হচ্ছে যে এখানে যে বিষয়টা হচ্ছে এই এলাকার লোকজনেরও একটা সচেতনতা বৃদ্ধির ব্যাপার আছে এবং এখানে যারা, আমি বলবো যে শুদ্ধ মহিলা যারা আছেন তারাও তাদের স্বামী সন্তানদেরকে এই বিষয়ে সংঘাত জড়ানোর জন্য তাদের একটা ভূমিকা আছে, তাদের এই ব্যাপারে ভূমিকা জড়ানো করা দরকার আছে। এখানে আসলে সবাই আমরা একসাথে কাজ করতেছি, আশা করি যে অচিরে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো এবং সামনে যে ইলেকশনটাকে রয়েছে সেই ইলেকশনের কাজের জন্য আমাদের এই কার্যক্রম অগ্রসর এবং আশা করি যে সবাই উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে অংশগ্রহণ করবে এবং ভোট অনুষ্ঠিত হবে।